জীবনে তো অনেক গুনাহ করলাম, ভাবলাম এবার একটু নামাজ কালাম পড়ে একদম ভালো হয়ে যাব। আর এজন্য গেলাম ইউটিউবে একটু ওয়াজ শোনার জন্য, কিন্তু সেখানে গিয়ে যেটা দেখে আমার আর মনে চায় না একটু ওয়াজ শুনে। হোয়াটসঅ্যাপ ভাইজান, দিস ইজ সুরজ। দীর্ঘদিন ধরে ইউটিউবে ওয়াজ শুনে অনেক কিছু জানার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই সেই সবের সমাধান পাইনি। এর কারণ আমি বুঝি না আমাদের দেশের আলেম সমাজের লোকজন এইসব ব্যাপার নিয়ে কেন ওয়াজ করে না। যেমন বাগে ফিদাকে কি হয়েছিল, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলেম সমাজরা কি জন্য ওয়াজ করে না আমি বুঝি না। যে সময় রাসূল পাক ইন্তেকাল করেন ঠিক ওই সময় তার পাশে কয়জন সাহাবী ছিল তাকে দাফন কাফন করানোর জন্য? আমি বুঝি না। যদি সেখানে মাত্র কয়েকজন সাহাবী থেকে থাকে তাহলে বাদ বাকি সাহাবীগুলো কোথায় গিয়েছিল? আমি বুঝি না। রাসূল পাক যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় মা ফাতেমা আলাইহিস সালাম। তার ইন্তেকালটা কিভাবে হয়েছিল এটা আসলে আমরা কেউই জানি না। আলেম সমাজের লোকজন এই ব্যাপার নিয়ে ওয়াজ করে না কেন? আমি বুঝি না। তিনি কত বছর বয়সে ইন্তেকাল করেছিলেন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেন না কেন? আমি বুঝি না। হাদিস পাক খুললেই দেখা যায় আবু হুরায়রা বর্ণিত হাদিসে একদম বোঝাই হয়ে গেছে। যেখানে আবু হুরায়রা রাসূল পাকের কাছে একবার এসেছিলেন বেড়ানোর জন্য, তার হাদিস যদি এত হয়, আর মাওলা আলী যে কিনা রাসূল পাকের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করছে, তাহলে তার বর্ণিত হাদিস এত কম কেন? আমি বুঝি না। উহুদের যুদ্ধে যে সময় গনিমতের মাল সাহাবীরা খোঁজার জন্য গেল, আর এই সুযোগ নিয়ে কাফেররা পিছন দিক থেকে এসে অ্যাটাক করলো, ফলে তো রাসূল পাকের অনেক বড় ক্ষতি হয়ে গেল এবং তার দন্দন মোবারক শাহাদাত বরণ করলো। কিন্তু এই ব্যাপারটা সবাই জানে, কিন্তু এরপরে কি হয়েছিল এই ব্যাপারগুলো ওয়াজে বলে না কেন? আমি বুঝি না। এছাড়া রাসূল পাকের যেসব সাহাবীরা আছেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান সহ বিভিন্ন যত সাহাবী আছে, সবার জীবনেই একদম আমাদের পুরাপুরি মুখস্থ। কিন্তু রাসূল পাকের যে দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম, তার জীবনে আমরা কয়জন জানি? আমি বুঝি না। ইমাম হাসান আলাইহিস সালামকে যখন বিষপানের মাধ্যমে ইন্তেকাল করানো হয়, তখন তার একটা শেষ ইচ্ছা ছিল তার নানার রওজার পাশে যেন তার রওজা দেওয়া হয়। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে তার নানার পাশে তার রওজা দেওয়া তো হলোই না, উল্টা তাকে তীরবদ্ধ করানো হলো। এই ঘটনাগুলো আমাদের আলেম সমাজের লোকজনরা বলে না কেন? আমি বুঝি না। এছাড়াও আমার মাথায় একটা জিনিস কোনোভাবেই ঢোকে না, মক্কা বিজয়ের পরে যারা বিপদে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো তারা কিভাবে সাহাবী হয়? আমি বুঝি না। রাসূল পাকের কাছে যে সময় ওহী আসলেন এবং এরপরে তিনি যখন পাহাড়ের উপর গিয়ে তার গোত্রের লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, আমি তোমাদের রাসূল, তোমরা আমাকে রাসূল হিসেবে গ্রহণ করে নাও, তখন তো মাওলা আলী ব্যতীত একজন ব্যক্তিও গ্রহণ করলেন না। আমরা ব্যাস সবাই এই ঘটনাটা জানি, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, এরপরে যে সময় রাসূল পাক এই দাওয়াত পৌঁছানোর জন্য মাওলা আলীকে বললেন, তুমি তোমার বাবার কাছে যাও। তার বাবা কে ছিলেন? আবু তালিব। আবু তালিবের কাছে যাও এবং গিয়ে বলো তার বাসায় যেন মেহমানদারের আয়োজন করে এবং আমি সেখান থেকে দাওয়াতের ব্যবস্থা করব। তো তারপর যখন কাফেররা তার বাসায় গেল এবং তিনি নিজে খাসি জবাই করে সেই কাফেরদেরকে খাওয়াতেন এবং ইসলামের দাওয়াত রাসূল পাকের সাথে করে দিতেন, তাহলে সে কাফের হয় কিভাবে? আমি বুঝি না। এই সমস্ত ব্যাপারগুলো যদি আলেম সমাজের লোকজনে বয়ান করে ঠিকঠাক মতো না বলেন, তাহলে আমরা কার কাছ থেকে জানবো? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আসলে মনের ভিতরে এইসব প্রশ্ন ছাড়াও আরো অনেকগুলো প্রশ্ন ঘুরপাক করতেছিল। তো থাক, এসব ব্যাপার আজকে আর বলবো না, অন্য কোনো একদিন বলা যাবে। আর হ্যাঁ, কারবালা নিয়ে তো কিছু বললে আবার বলবে তো শিয়া হয়ে গেছে। পিস।